হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার। সিম্বল একাডেমি থেকে আমি আছি মোহাম্মদ নাহিদ হাসান একান্ত। গত ক্লাসে জাভা এবং অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের ফোর্থ টপিকে আমরা ক্লাস অবজেক্ট এবং এটার রিভিশন অর্থাৎ 6 লেকচারে আমরা রিভিশন ক্লাস অবজেক্ট এবং ইনহেরিটেন্স পর্যন্ত জেনেছি। বাট একটা জিনিস আমাদের বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে ইন্টারফেস। সেই জিনিসটা আজকে আমরা ক্লিয়ার করব এবং সাথে আমরা যে জিনিসটা নিয়ে বুঝবো অর্থাৎ ইন্টারফেস জিনিসটা নিয়ে বুঝবো, এগুলো যারা ফলো করতেছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমার লেকচারটি কত ইজিলি ভাবে করা এবং অতি অল্প সময়ে এবং জাভা এবং অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নেওয়া যাওয়ার আমার চেষ্টা। তো তার ধারাবাহিকতায় আমার লেকচারগুলো বানানো। তো আমরা আমাদের ইক্লিপসে চলে যাচ্ছি। তো এখানে আমাদের 6 লেকচার প্যাকেজে আমরা 6 লেকচার নামের একটা মেন ক্লাস আমরা বানিয়েছিলাম। আচ্ছা, আগের ইয়াগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। মেন প্র্যাকটিস ক্লাস, আওয়ার বাইক, আওয়ার সাব বাইক। আমরা আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার করেছিলাম যে মেন ক্লাসে আমরা আওয়ার বাইক এটা আমাদের মেন ক্লাস ছিল। এটা একটা মেন ক্লাস ছিল এবং এইটার সাব ক্লাস ছিল এটা। তার মানে যেটার সাব ক্লাসটা মূল ক্লাস হিসেবে থাকবে, অর্থাৎ আওয়ার সাব বাইককে আমরা এইখানে দেখেন আমরা এক্সটেন্ড করেছিলাম যে আওয়ার সাব বাইক এক্সটেন্ড আওয়ার বাইক, অর্থাৎ আওয়ার বাইককে আমরা এক্সটেন্ড করেছি আওয়ার সাব বাইককে দিয়ে। তো এইটা কি, এটা আমার একটা সুপার ক্লাস এবং এটা কি সুপার ক্লাসের একটা ক্লাস আর কি। তো আমরা 6 লেকচারে যাব। 6 লেকচারে যে আমরা ইনহেরিটেন্সের কনসেপ্টগুলো ক্লিয়ার করব। তো এখানে এই প্যাকেজে কনসেপ্টটি ক্লিয়ার করার জন্য আমরা একটা ক্লাস ক্রিয়েট করি। আমরা ক্লাস ক্রিয়েট করব, রাইট ক্লিক করে নিউতে আমরা কি করব, একটা ক্লাস করব। তো ক্লাসের নাম দেই লেকচার ইন্টারফেস। এখানে কিন্তু আমার যেহেতু এটা মেন ক্লাস না, সেহেতু আমরা কিন্তু এখানে ফিনিশ করতে পারবো না। কেন ফিনিশ করতে পারবো না? কারণ এখানে আমরা প্রথম অক্ষরটা আমরা কি দিয়েছি, নিউমেরিক্যাল সংখ্যা দিয়েছি, তাই না? তো যখন আমি এভাবে লিখলাম যে এভাবে এস ভিএনটি দিয়ে দিই, 7 লেকচার ইন্টারফেস ফিনিশ। তো এখানে আমাকে কি করলো, প্যাকেজ 6 লেকচারের মধ্যে আমাকে কি করলো, 7 লেকচার ইন্টারফেস নামের একটা আমাকে ইন্টারফেস বানিয়ে নিয়ে এখন, কেননা আমরা যদি ইন্টারফেসটা করতে যাই, অর্থাৎ আমাদের 6 লেকচারের জন্য যদি আমরা ইন্টারফেস করতে যাই, তখন আমাকে এখানে যেটা করা লাগবে সেটা এখানে যে ক্লাস আছে সেই ক্লাসের জায়গায় আমাকে লিখতে হবে ইন্টারফেস। ইন্টারফেস কনসেপ্ট ক্লিয়ার করতে আমি আরো দেখাচ্ছি যে ইন্টারফেসে মেথড থাকবে, বাট এর প্যারামিটার থাকতে পারবে না। যে মেথড কেমন, যে ধরুন এরকম আমি লিখলাম যে পাবলিক টাইপের একটা মেথড, যেটা ভয়েড টাইপেরই থাক। সেখানে আমরা কি করলাম যে রাইট বাইক দিলাম এবং এখানে আমি কি করলাম, এখানে দিলাম ইন্টিজার টাইপের রাইট টাইম ইন সেকেন্ড। আমরা এই জিনিসগুলো আর লিখবো। তো আমরা এখানে যেহেতু প্যারামিটার থাকতে পারবে না, তো আমরা এটাকে উঠে দিচ্ছি। ধরুন এরকম টাইপের আরো আমি কিছু বানাইলাম যে পাবলিক টাইপের একটা মেথড, এটাও ধরুন মেথড থাকলো এবং আমরা কি করলাম যে আচ্ছা, এখানে আমরা কি করেছিলাম, অ্যাড অ্যামাউন্ট অফ ফুয়েল। কেটে দিলাম।
সেমিকোলন এবং হচ্ছে আমরা আরেকটা বানাবো যে পাবলিক টাইপের মেথড, সেটা ধরুন এটা রিটার্ন করবে। এখানে আমরা স্ট্রিং টাইপের দেই। স্ট্রিং টাইপের কি রিটার্ন করবে, এটাকে আমরা দিলাম হচ্ছে গেট বাইক মডেল নেম এবং আমরা কি করব, এইখানে আমরা এটা করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমরা ফাঁকা রাখতেছি, এই বিষয়টা আমরা বুঝবো। তো এটা ছিল আমার হচ্ছে একটা 6 লেকচার। এখন এই ইন্টারফেসগুলো মানা হচ্ছে যে আপনি সাপোজ কোনো একটা জিনিস বানাচ্ছেন, সেই জিনিসটা বানানোর জন্য তার কি কি মেথড বা প্রপার্টি থাকা উচিত, সেই জিনিসগুলাই কাজ হচ্ছে ইন্টারফেস। যেমন হচ্ছে আপনি একটা বাইক বানাচ্ছেন, সেটা হচ্ছে রাইড বাইক নামে একটা মেথড থাকবে, অ্যামাউন্ট অফ ফুয়েল নামে একটা মেথড থাকবে। তো এইসব জিনিসগুলো হচ্ছে আমরা ইন্টারফেস করে দিলাম। এমন হয় না যে আমরা একটা কোনো কোম্পানিতে যদি জব করি, একটা প্যাকেজের মধ্যে তারা কি করবে, যেসব ইনস্ট্রাকশনগুলো আপনার লাগবে সেই ইনস্ট্রাকশনগুলো আপনাকে দিয়ে দিবে এবং সেই ইনস্ট্রাকশনগুলো আপনাকে কি করবে, যে আপনার যে টিম মেম্বারগুলো আছে সেই টিম মেম্বারদের হচ্ছে ডিভাইড করে দেবে এক একটা কাজ করার জন্য। তো সেখানে হচ্ছে এই যে আমাদের পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড এবং হচ্ছে ক্লাস অবজেক্টের হচ্ছে কনসেপ্টগুলো ক্লিয়ার থাকা অত্যন্ত জরুরি এবং হচ্ছে ইন্টারফেস বা ইনহেরিটেন্স এইসব জিনিসগুলো আমাদের জানা উচিত এবং কমেন্টিং এর একটা বিষয় সেটাও আমাদের খুব ভালো করে করা উচিত। তো এইখানে আমি একটা ইন্টারফেস বানালাম, এটা কেমন করে আমরা ইউজ করব, যে ধরুন হচ্ছে আমি 6 লেকচার আবার কি করলাম, আরেকটা নতুন ক্লাস আমি বানাচ্ছি। another bike class, যেহেতু এটা মেন ফাংশন না তো আমি ফিনিশ দিচ্ছি। এটাকে আমরা কি করব, ধরুন আমরা এক্সটেন্ড করব হচ্ছে ক্লাসটা ছিল সেটা হচ্ছে আওয়ার বাইক ক্লাস, আওয়ার বাইক মেন ক্লাসটাকে এক্সটেন্ড করব, ইমপ্লিমেন্ট করব কাকে দিয়ে, সেভেন্থ লেকচার যে ইন্টারফেস আছে সেটা দিয়ে। তো এখন আমাকে এখানে যেটা বলতেছে যে মাল্টি মেকার অ্যাট দিস লাইন, তো এখানে যদি আমি ক্লিক করি এবং হচ্ছে অ্যাড আনইমপ্লিমেন্টেড মেথডে ক্লিক করি, তাহলে দেখুন আমরা যে 7 লেকচার ইন্টারফেসে যেসব মেথডগুলো আমরা ক্রিয়েট করেছিলাম, যেসব মেথডগুলো আমরা লিখেছিলাম, সেসব মেথডগুলো কিন্তু আমাকে এই ক্লাসে অর্থাৎ আমাদের যে আরেকটা ক্লাস আছে সেই ক্লাসে হচ্ছে কি করলো, এটাকে হচ্ছে আমাকে ওভাররাইট করে দিল। তো এখন যেহেতু হচ্ছে আমরা আওয়ার বাইককে কোথায় করব, অ্যানাদার বাইককে হচ্ছে অ্যানাদার বাইক ক্লাসে এক্সটেন্ড করতেছে, অর্থাৎ মেইন ক্লাস থেকে হচ্ছে আমরা কি করব যে সাব ক্লাস আছে সেটাতে যাচ্ছি। তো এক্ষেত্রে আমাদের কি করা লাগবে, ওই যে আগের ব্যাপারটাই, সেটা হচ্ছে এইখানে আমাদের পাবলিকের একটা সুপার মেথড ইউজ করা লাগবে, তাই না? পাবলিক আমার ইয়ার নাম হচ্ছে অ্যানাদার বাইক ক্লাস, এখানে আমরা কাকে এক্সটেন্ড করতেছি সেটা হচ্ছে, সরি আমি ইয়াটা ডিলিট করে দিয়েছি, সুপার আওয়ার বাইকের মেথডটাকে। ভুল দেখার কারণ হচ্ছে এখানে আমরা দুইবার পাবলিক দিয়েছি। তো ভিউয়ার্স এইভাবে হচ্ছে আমরা কি করব, আমাদের যে ইন্টারফেসটা আছে সেটা ইন্টারফেসে মেথডটা লিখবো, বাট সেই মেথডে হচ্ছে আমরা কি করতে পারবো না, কোনো হচ্ছে প্যারামিটার ইউজ করতে পারবো না। এবং হচ্ছে এইটার জন্যই আমরা যদি অন্য ক্লাসে আমাদের যে ক্লাসটা আছে সেই ক্লাসটাকে যদি আমরা
ইমপ্লিমেন্ট করতে যাই তাহলে হচ্ছে আমাদের 7 ইন্টারফেসের যেই আমরা ক্লাসটা বানিয়েছিলাম সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট করব 7 ইন্টারফেস দিয়ে। বাট সেখানে যদি আমরা মেন ভয়েড রাইট বাইক অর্থাৎ এই যে জিনিসগুলো যদি আমরা কি করি যে আওয়ার বাইক থেকে যদি আমরা কিছু মেথড আনতে চাই, সেখানে সেই মেথডগুলো আমরা কিভাবে কল করব, যে সেই মেথডগুলো কল করার নিয়ম হচ্ছে আমার সেই যে আওয়ার বাইক ক্লাসের যে মেথডগুলো আছে সেই মেথডগুলো এখানে লিখে তারপর হচ্ছে আমরা কি করব যে ব্র্যাকেটের মধ্যে যদি আমরা রাইট টাইম ইন সেকেন্ডস দিয়ে দেই তাহলে হচ্ছে ওই মেথডকে ওভাররাইড করে হচ্ছে রাইট টাইম ইন সেকেন্ডস দিয়ে। তো ইন্টারফেস জিনিসটা কি এবং সেটা দিয়ে আমরা কিভাবে কাজ করব সেই জিনিসটা হয়তো বুঝে গেছি যদি প্রিভিয়াস লেকচারগুলো আমরা কমপ্লিট করে থাকি। তবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।